নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ, ডিম ছাড়া ডিমের কারি। আপনারা দেখতে থাকুন কিভাবে রেসিপিটা বানাই, আশা করছি ভালো লাগবে। ডিম ছাড়া ডিমের কারিটা বানাতে গেলে আমার কুমড়ো লাগবে। কুমড়োটাকে আগে প্রথমে কেটে নেব। আমি কুমড়োটাকে পিস পিস করে নেবো ছাড়িয়ে, এরকম বেশ ভিতরে এই আঁতিগুলো বেশি করে কেটে বাদ দিয়ে দেবো, আর ছালটাকেও বেশ মোটা মোটা করে কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, আমি এইভাবে কুমড়োগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, পাতলা করে করে। যেহেতু এটা জলে সেদ্ধ করতে হবে, তাই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলে দিয়ে দেবো। ডিম তো বানাবো, ডিম ছাড়া ডিমের কারি। আর ডিম তো বানাবো, ডিম বানাতে গেলে তো শুধু ডিম বানালে হবে না, ডিমের কুসুমও বানাতে হবে। তা ডিমের কুসুম বানানোর জন্য আমি এখানে নিয়েছি পনির। আপনারা চাইলে ছানাও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে পনির ছিল, আমার বাড়িতে পনির ছিল, তাই আমি পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে গ্রেট করে নেব। পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। পনিরটা দিয়েই আমি ডিমের কুসুম বানাবো। ডিমের কুসুমটা সাদা না, ডিমের কুসুম তো হলুদি হয়, তাই এখানে আমি একটু ফুড কালার দেবো। অল্প অল্প করে দেব, বেশি দিলে তো আবার ভালো লাগবে না দেখতে। আমি ফুড কালার একটু সামান্য জলের সাথে মিশিয়ে নিয়েছি। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর উপরে একটু চিনি দিয়ে দেবো। দেখুন, একদম দেখে মনে হচ্ছে তো ডিমের কুসুমের মতো রংটা। এবারে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ডিমের কুসুমটা যত বড় হয় সেই সাইজের আমি একটু বানিয়ে নেব। আমি এইভাবে এইভাবে প্রত্যেকটা লেচি কেটে এরকম করে সুন্দর করে গোল করে নেব। ডিমের কুসুমটা বানাতে বানাতে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলোকে আমি জল থেকে ছেঁকে নেব। বন্ধুরা, আমি কুমড়োগুলোকে তো সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে কুমড়োগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। কুমড়োগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন ওর ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। আপনারা তো কুমড়োর অনেক রেসিপি খেয়েছেন, আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন এই রেসিপিটা কেমন করে বানানো হয়। কুমড়োটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার কুমড়োর সঙ্গে যে উপকরণগুলো মেশাবো সেগুলো হলো, প্রথমে দিলাম বেসন। আমি এখানে চামচটা একটু ছোট সাইজের, একটু বড় সাইজের হলে 4 চামচ দিলে হয়ে যেত। আমার এখানে চামচটা যেহেতু একটু ছোট, হয়তো 5 থেকে 6 চামচ বেসন লাগবে। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি একটু বড় বেশি করে তুলবো, 1 চামচই দিয়ে দেবো। পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। যখন একটু নরম হয়ে যাবে তখন আপনারা বেশি বেসন দেওয়ার দরকার নেই, একটু কর্নফ্লাওয়ারটা দেবেন, বাইন্ডিংটা ভালো হবে। এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার ডিমের শেপটা তো দেবো, তার আগে ডিমের শেপটা দিয়ে যার উপরে রাখবো তার উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আমি এখানটা একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু বেসনও দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি। ডোটাকে এইভাবেই করেছি, আর একটু শক্ত হলেও অসুবিধা নেই। আমি এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে ডিমের শেপটা দিয়ে নেব। ডিমের যে কুসুমটা বানিয়ে রেখেছি এটা ভিতরে দিয়ে দেবো। ভিতরে দিয়ে দুপাশ দিয়ে আমি একটু হাতে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে ডিমের শেপটা দিয়ে নেব। একইভাবে সবগুলো করে নেব। আমি এখানটায় 3টে ডিমের মতন করে শেপ দিয়ে নিয়েছি। আমি ভাজতে ভাজতে আর বাকিগুলো করে নেব, তাই আমি এগুলো ভাজতে দিয়ে দেবো। কড়াইতে তেলটাও গরম করে নিয়েছি, তেলটা গরম, আস্তে আস্তে করে ছেড়ে দেব। আমি এই 3টে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে, তাই আমি অল্প অল্প করে তৈরি করে একেবারে ভেজে নিচ্ছি। ওগুলো ভাজতে ভাজতে আমি আর বাকিগুলো করে নিতে পারবো। বন্ধুরা, কুমড়োটা আপনারা যত ভালো নেবেন আর এই রেসিপিটা তত সুন্দর হবে। কুমড়োটা যেন একটু বেশি মিষ্টি হয়, মিষ্টি কুমড়ো হলে গাছ থেকে জল বেরোবে কম।
আর আমার এখানে কুমড়োটা কিন্তু অতটা ভালো ছিল না, বুঝতে পারিনি, বাজার থেকে নিয়ে এসেছে বাজার করে, তাই জন্য আমার এখানে বেশি পরিমাণের বেসন আর কর্নফ্লাওয়ার দিতে হয়েছে পরিমাণ অনুযায়ী। আর ওই জন্য বেশি নরম, আমি বাইন্ডিংটা করতে গেলে যখন করি তখন অনেকটাই লেগেছে বেসন আর কর্নফ্লাওয়ার, তখন আর কুমড়োর স্বাদটা কম হয়ে যায়। আপনারা কুমড়োটা সবসময় ভালো নেবেন, দেখবেন ভালো হবে, তাহলে এই শেপটা দিতেও সুন্দর হবে। আমি একই রকম ভাবে সবগুলো বানিয়ে নেব। আমি এরকম করে সবগুলোকে ভেজে নিয়েছি, আগেরও এগুলো ভেজে নিয়েছি, আর বেশি লাল করব না, এরকম লাল লাল করে ভেজে নেব হালকা করে। আমরা বাড়িতে যেমন করে ডিম রান্না করি না, যেমন করে ভাজি তেমন করেই ভেজে নিয়েছি। ডিমটা তো সম্পূর্ণ রেডি, এবারে ডিমের একটা কারি করে নেব, তাই একটা গ্রেভি বানাতে হবে। ভাজার পরে তেলটা খানিকটা আমি কাটিয়ে নিয়েছি, যে তেলটা বেশি ছিল তাতে আমি দিয়ে দেবো গোটা জিরে, গোটা জিরে, একটা তেজপাতাকে 2 খণ্ড করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দেবো। এবার তেলের উপর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, তেলের উপরে একই সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একই সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা গলে গেছে এবং আদার থেকে কাঁচা গন্ধটাও কেটে গেছে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো একসাথে হালকা আঁচে নেড়ে চেড়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এইগুলো দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ ডিমের কারি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে চিনি দেব। এবার আমি হালকা হাতে নেড়ে দেবো। এই ডিমগুলো খুব বড় বড় লাগছে, কি সুন্দর লাগছে, বড় বড় হাঁসের ডিম এগুলো। এবার তেজপাতা গুলোকে ফেলে দেবো, তেজপাতার যা গুণ বেরোনোর বেরিয়ে গেছে, এর আর কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে নামিয়ে নেব। আমি গ্রেভিটা আর বেশি শুকনো করব না, রেসিপিটা রেডি। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি, আর উপর থেকে ছড়িয়ে দেবো অল্প কুচানো ধনেপাতা। আবারও হালকা করে নেড়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি, এবার আমি ডিম কারিটা ঢেলে নেব। এবার আমি কড়াই থেকে থালাতে ঢেলে নেব, এইভাবে আমি পরিবেশন করব। বন্ধুরা, আপনারা কি কেউ বুঝতে পারছেন এটা ডিম ছাড়া অন্য কিছু? ডিমই তো মনে হচ্ছে। এবার দেখি ডিমের ভিতরে কুসুমটা কেমন হলো। এবার ডিমের ভিতরে ডিম তো বানালাম, ডিমের ভিতরে ডিমের কুসুমটা কেমন হচ্ছে এটা সেটা তো আমাদের দেখতেই হবে। দেখুন ডিমের কুসুমটা কিন্তু আস্তে আস্তে উকি দিচ্ছে। দেখুন এরকম ডিম যদি নিরামিষ দিনে পাওয়া যায় অবশ্যই সবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, টেস্ট করার আগে একটা কথাই বলি, আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একদিন বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টেস্ট করে দেখি কেমন হলো, বাড়িতে তো বানাই একরকম লাগে, এখানে বানিয়েছি দেখি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এইটা খাওয়ার পরে মনে হবে আরে অরিজিনাল ডিম নাও হতে পারে, কিন্তু স্বাদটা অন্যরকম একটু হতেই পারে, কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।